জান আই লাভ ইউ না আই লাভ ইউ না আই লাভ ইউ না বড় আপু হিসেবে রেসপেক্ট অভিনন্দন এবং অসম্ভব ভালোবাসা এই আই লাভ খাজের কাছে ভূতের নানি টোট টোট। বিশেষ করে আপনাদেরকে দেখায় আমি সাদা উঠার পর একটা জিনিস দেখছি, দেখছেন? এ তো মালটু দেখছো? ওহো रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। এ তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গেছে ভিডিওতে একটা ব্লগ আপলোড করছি আমার পেজে, তো ওই পেজে ওই ভিডিওতে কয়েকজন কমেন্ট করছে যে কি এই ভূতের বাড়িটা কোথায়, অর্থাৎ গেছে ভিডিওতে আমি একটা ভূতের বাড়ি নিয়ে ভিডিও বানাইছিলাম। তো অনেকজনে কমেন্ট করছে, আবার ইনবক্সে বলছে যে কি এই বাড়িটা কোথায়, ভূতের বাড়িটা। আজকের ব্লগটা হচ্ছে আমার এই ভূতের বাড়িটা পর্যবেক্ষণ করা, অর্থাৎ এই ভূতের বাড়িটা কি আছে না আছে ইনশাল্লাহ আপনাদেরকে সবকিছু দেখাম। আচ্ছা আমি তো এখন শুদ্ধ ভাষার কথা বলতেছি, না 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 শুদ্ধ ভাষার কথা কোন যায় জানো? ডাইরেক্ট কিনো ডাইরেক্ট আঞ্চলিক ভাষা না, আঙ্গা ভাষা কি আঞ্চলিক ভাষা গো? আচ্ছা ডাইরেক্ট আঞ্চলিক ভাষা কথা কব। তা জামনগরে দেখাবো যে কি আঙ্গ ভূতের বাড়ির কি কি আছে না আছে সব কিছু এ টু জেড পর্যবেক্ষণ করে দেখাবো। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি স্বাগত হোসেন শাকির উরুপে চশমা লাগাইলো কিন্তু নাম দিয়ে লাগি এসএম শাকিব। আপনারা বেগম ভালো আছেন নি? আর না ভালো থাকলে কিছু করার নাই, ভালো থাকবে জিনিসটাই। কালকে সন্ধ্যা 7টায় আঙ্গো ম্যাঙ্গো পিপলে ভিডিও আইতেছি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ওশিয়াপু আপনি অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আপনারা এই ভিডিওটা। আর আপনি যদি ভিডিওতে সাবস্ক্রাইব আর লাইক না করেন তাহলে আর জীবনটাই বৃথা। জীবনে একখানি স্বপ্ন আনলে আনলে ভিডিওতে লাইক কমেন্ট করেন আনলে এই ভিডিও আঞ্চলিক ভাষা ডাইরেক্ট কোনো শুদ্ধ ভাষা হইতো না আনলে লাইক, বুঝছেন নি? আর শেফু অবশ্যই অবশ্যই ফেসবুকে তো দেখলে ফলো করে দিবেন, বুঝছেন নি? জান আই লাভ ইউ আই লাভ ইউ না আই লাভ ইউ না আই লাভ ইউ না আর ইজ্জত সম্মান দেখে গাইলে আল্লাহ কেমনে কি তেমাই। তো যেটা বলতে চাচ্ছিলাম যে কি ধর আবারও শুদ্ধ ভাষা গালাই দেয়। তো জিয়ান কথা চাচ্ছিলাম আমরা মানে যে ভূতের বাড়িটা নিয়ে গেছে ব্লগটা বানাইছি, আজকে সে ভূতের বাড়িটা আমি পর্যবেক্ষণ করাম। আচ্ছা আমরা ভিতরে ঢুকি, ভূতের বাড়ির ভিতরে। মানে আসলে ভূতের বাড়ি অনেক কঠিন মিয়া। এটা ভূতের বাড়ির প্রথম দরজা, এটা ভূতের বাড়ির প্রথম দরজা। ও মাই গড, ভিতরে কি আন্ধার। কেউ কি আছেন এখানে? কেউ কি আছেন? কেউ নাই না? আগে আগে তোমরা ঢুকে ভাই, প্রথম হইলে তুমি কেন বুঝছো না? কোথায় তুমি? আমাকে কেন বুঝছো না? ভূত ভূত দেখলে মারামু একটা মন্ত্র আছে, মন্ত্র ইয়ে করবে কাছে কাছে ভূত ভূত আজকে ভিডিও তো সারি হইব অবশ্যই। গেলাম তো খাজের কাছে ভূত ভূতের নানে এটা হচ্ছে দ্বিতীয় রুম। আসলে আচমকা কেউ যদি এখানে আসে, ও মাই গড বিশ্বাস করেন 100% আপনি ভয় পেয়ে যাবেন যদি আপনি দৌড় আবার শুদ্ধ কথা এসে এটা বাড়ি সেই এটা মেন ও যে উইন দেখেন না, ওই ভূতের বাড়ি উইন দেখেন না, মেন ভূত থেকে গেছে। আরেক ভূতের বাড়ি হচ্ছে ওটা, জুম করে দেখাই আপনাদেরকে। জুম দেখছেন এটা। আর আমি কে ঘুরেন এই বাড়িটা আরেক ভিডিওতে যদি আপনারা কমেন্ট করেন দেখতে চান তাহলে আমি এই আরেক ভিডিওতে এই বাড়িটা পর্যবেক্ষণ করে দেখাবো আপনাদেরকে। মানে এটার চেয়েও
এটার চেয়েও ওইটা আরো বেশি মারাত্মক হবে ইনশাল্লাহ আমার মতে, কারণ আমি ওইটাও পর্যবেক্ষণ করে দেখছি প্রথমে একবার নিজে গিয়ে, তারপরে দেখলাম যে কিনা খুব ভয়ানক একটা বাড়ি দোনোটা। তো এখন কাহিনী হচ্ছে ছাদে উঠতে হবে আমার। ও শেফুর দোয়ালে উঠি যায় না। আপনার যদি ভিডিও এখান থেকে কিছু মনে করেন না, মজা মজা এটা একটা এনজয়। আর ক্ষমা ক্ষমা। তো না না বেশি দেরি করেন যেত না, চলেন আমরা কেন চলেন ছাদের উপরে উঠি। আচ্ছা কোন ছাদে কোন দিয়ে উঠুন যায় কোন দি কোন গাছ ইন্দি করে না ছাদে উঠতে হবে, যেহেতু ভূতের বাড়ি পর্যবেক্ষণ করবো আমরা। ও আল্লাহ, এটা বাড়ি পিছনের সাইড, এখানে একটা পুকুর আছে, পুকুরে কাতলা আছে, আপনারা চাইলে আসতে পারেন গোসল করার জন্য। অনেক সুন্দর সুস্বাদু ফানি, অনেক সুন্দর এক ফানি। আর মঞ্চালে ভূতের বেশি ধরাই নিয়ে চাপ দিবেন ভূত দেখলে ইয়ের মাধ্যমে। আর হুজুর জানেন তাসিনে ইয়ের মানতনের লাই আর মোবাইলে নাম আই কইছি মানতনে আরতে তুই দাই দিয়ে আর ইয়ে মোবাইলে নাম মানতনের লাই মিয়া একজন গোগল হবেন মিয়া অসদা আওয়া আমরা সিঙ্গেল হয়ে গেছি ওদের নাম নে একজন গোগল হবেন এতক্ষণ লইেন না আঙ্গুর কিছু দিয়েন আই কো গান আর ফেমফিরি যাই করি না আই অসহায় গোগল লাই আই অসহায় জিন্নি আর কোন আমি এসব নাই। আরে হুজুরের মোবাইলে 88 মিনিট আছে, কেউ যদি কথা কইতে চান হুজুরের লাগে কমেন্ট বক্সে নাম্বার দিবেন, অবশ্যই ফ্যাকাইটি হইলো কল দিবেন। 88 মিনিটে যাইব কই, কেউ নাই হুজুরের কল দিবেন না। 800 মিনিট আছে। হ্যাঁ আর 300 এখন দিয়ে কোন না আচ্ছা 300 SMS 800 মিনিট আসলে এগিন ওই এমবি লগে কিনছিলাম ফ্রি দিছিল। আমার হচ্ছে মাস শেষ হতে কেলাখানা কথা হয়েছে এখন দেখি যে মাস শেষ হয়ে গেছে কই আমার মিনিট আছে সব কিছু থাকিয়ে গেছে। তো একটু ওয়েট করেন, আমরা আগে ছাদের উপরে উঠি, ওখান থেকে আপনাদেরকে একটু কিছু দেখাবো। আর হুজুর আর এমনি কে ঘুরে আর হুজুরে আপনি কি আরে কোনদিন কল দেন 88 মিনিট আছে তো আর তিনি মেসেজ লিখবে দিবে 1 ঘন্টা হরি না আমি পর্যন্ত কল দেন না, আমি ঠিকই কল দিই ওই মেসেঞ্জারে। ভাই আমনে গোপাট উঠা নিলে মানুষ ঘুমোতে দিত না ওরা এত 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 তুমি এ কি বলে ঘুরতে গেছি উনি হ্যাঁ এবারে উনি রাতে স্বপ্নে কাশ নি লিখে দেখেছি এবারে সে ঘুরতে যাচ্ছে আমি বুঝছি। তো 1 মিনিট ওয়েট করেন, আমরা ছাদের উপরে উঠি, ওখান থেকে কিছু ভিউ নিয়ে আপনাদেরকে দেখাবো। ওয়েট ওই ছাদের উপরে উঠার আগে একটা জিনিস দেখছি আপনাদেরকে দেখাই। নাইসা বেগম না নাম্বার দিয়ে দিয়েছে 018653842 আরেকটা জিনিস দেখা না দেখা হবে কত হবে লাইট হচ্ছে না রবিবার রাতে কত আরেকটা জিনিস দেখা কিন্তু দেখাই নবি হিন্দি কোন লেখা না কি কত না পারলে কল দিস 01902167918 এটা একমাত্র নিঃসন্দেহে এটা একটা ভূতের নাম্বার। নিঃসন্দেহে এটা ভূতের নাম্বার। কল দিতে হলে শুধু মায়েরা দিয়ে বলে দিয়েন না আমি তো বলাবো না আনগো এই ভূতের বাড়ি মায়েরা কিন্তু ডরা না, আবার ভূত ডরা না আমার তো আনমতন মাইলে আমার আমি তো সাহসী শুধু নাম হইলে এখানে কুদ মারি। আচ্ছা সাই ধরো। তো আপনাদের জন্য শুধুমাত্র অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করে দিবেন। আপনাদের জন্য আমি এখন ভূতের বাড়িতে উঠতেছি, দেখা হবে ভূতের বাড়িতে গিয়ে। ভূতের বাড়িতে অবশ্যই আসি, তবে দেখি না কি হয় না হয়। কিন্তু রিক্স সামনে করে দিলাম। স্পাইডারম্যান আর্মি ট্রেডিং आज यार किसी ने सारा आज भी गिने उड़े वो तो यार अच्छे ने लेते ना देन তো ফাইনালি আমি সেই ভূতের বাড়ির ছাদে উঠে গেছি, দেখি কি হয়। যা আছে কপালে এই দেখেন
কমবে মৃত্যুর পরে ওপরে দেখা হবে যদি আল্লাহ বাঁচায় রাখে, যদি আল্লাহ বাঁচায় রাখে উপরে দেখা হবে। স্পাইডারম্যানের এই অ্যানিমেশন আবার মারুন তো। তো এটা আসল বিসমিল্লাহ ক্লিয়ার তো খাড়ে না কেন আছে वाह क्या सीन है वाह क्या सीन है বুদ্ধি দিয়ে বুদ্ধি এটা খাট কিন্তু ইয়ের মাঝে অহনা থাকে তো ওলা বুদ্ধি কে থাকি বিশ্বাস করেন খুব রিস্কের জায়গা এটা একটা, আমি তারপরও আপনাদের জন্য এখানে উঠতেছি, মিস্টার বিন একদম রিস্ক, মিস্টার বিন একদম মিস্টার বিস্ট যা আছে কপালে, বুট টুট ডরাই না, খাজের কাছে বুতের না টোট টোট। বাবা বাবা উঠবেন না এখানে ইন্টারেস্ট জিনিস আছে, আর আয়ের না আয় তুলে দিব হয়েছে না, একটা জিনিস আছে আরে আয় দেখাম না রে আয়ের না, হ্যাঁ না অন্য কিছু না, হসপিটাল যা জানেন না একের তা পরি থেকে একদিন আরে না না কিন্ন ইন্টারেস্টিং আসলে মূলত এটা হচ্ছে সেই ভূতের বাড়ির ছাদ, এটা হচ্ছে রুম, এটা হচ্ছে সিঁড়ির রুম মনে হয়, সিঁড়িটি সব বন্ধ, এটা এখান থেকে ছাদের উপর থেকে ভিডিও, এটা কালাবেঙ্গলের বাসা কোন দি, এখানে ওখানে কালাবেঙ্গলের বাসা আছে। আর গাইস বিশেষ করে আপনাদেরকে দেখায়, আমি ছাদের উপর উঠার পর একটা জিনিস দেখছি, দেখছেন এ তো মালটু দেখছো, ও মাই গড এ তো সব ফাঁকনা মারি দাও আয়ের নামি উপর একটা জিনিস আছে, ভিডিও করে আনেন না বেশি আরে ভিডিও কেমন করবো এর মধ্যে, না অন্য কিছু না আমরা উপর আইয়েন কিল্লা আমি আর ফাইতো না ভাই, ভিতরে যাইতাম এই সান ভিতরে এখানে কি দেখছেন না, ভিতরে যাওয়া আমার দ্বারা পসিবল না, এখানে ভিডিও শেষ, নিচে নামার পর দেখা হবে, এটা নিচে নামার পর দেখা হবে, এখানে প্রায় কতলা হইব, 2 তলা 3 তলা হইব না, 2-3 তলা হইব, তোই আল্লাহ হাফেজ, ওয়েট করেন একটু। তো আমার সহপাঠীদেরকে দেখাইলাম, দেখি বিসমিল্লাহ করে মারি দিউগা কিরকম খাইছাই, কেউ আসেনি কে জানি এর মধ্যে তলা তুলা, হ্যাঁ সেই মজা জিনিসটা তো, এই কাঁচা আরে হাঁক না মিয়া, গ্যাস মারো ওকে কর আরে কি কষ্ট মিয়া, আজকে কাঁচা না বাতি হয়ে গেছে গুণ খন যাবি কি কোনো আমি খুলি না সেখানে এখন ইয়ে করে রাখলে বস্তা করে ঘুরে রাখলে আগে যাবে কই না, এগুলা ভিডিওর মধ্যে দেখানো যাবে না, সরি আসলে ভুল হয়ে গেছে আমার, এগুলা ভিডিও দেখা যাবে না। আল্লাহ হাফেজ। আমি গেলাম অবশ্যই ছাদ থেকে একটা কথা বলি আপনাদেরকে, আমাদের এই পুরা ব্লগটা ভিডিওটা যত মিনিট হয় না কেন, 7 মিনিট 10 মিনিট যত মিনিট হয় না কেন, এটা একটা বিনোদনের জন্য বানাইছি আমরা, অন্য কোনো কেউ সিরিয়াসলি নেবেন না বিষয়গুলো, এটা আমরা খুব বিনোদনের জন্য বানাইছি, কেউ আর ওসে ক্ষমা ছোট ভাই ভুল করলে সিরিয়াসলি নেবেন না, আন্দাল্লাই আই কষ্ট মষ্ট আন্দাল্লাই শুধু সন্দীপের উপর সন্দীপ চলছে আর জীবন আই পানি ভিডিও বানাবো সন্দীপের ভয়েস দিই, তো কেউ সিরিয়াসলি নেবেন না, আসলে আমরা এটা মূলত আপনাদের জন্য করছি, আপনারা দেখতে চাইছেন এই জন্য, আর ভিডিওতে অনেক ধরনের আমরা কথা বলছি, এগুলো কেউ সিরিয়াসলি নেবেন না, শুধু একটা বিনোদনের জন্য বানাইছি আমরা, বিনোদন ব্যাঙ্গো পিপলে কিন্তু কালকে ভিডিও আইতেছে আরাম জনতা। তো ফাইনালি আমাদের সব শুট শেষ আজকের জন্য এখানে, এখন বাজে মনে হয় 12:30 এরকমই, তো আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ। আবারও বলতেছি আপনাদেরকে একটা কথা, আমার বিশেষ করে আমার এই ব্লগে আমরা অনেক ধরনের কথা বলছি, হাসি ঠাট্টা মস্করা অনেক কিছু বলছি,
যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে। হবে মাত্র শুরু করছি আমরা এগুলা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা বিনোদনের জন্য বানাইছি আপনাদের। আপনারা কমেন্ট করছেন, উৎসাহ দিচ্ছেন আমাকে, আমি এই জন্য আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসছি। যদি এই ভিডিওতে ভালোবাসা দেন, কমেন্ট করেন, ইনশাল্লাহ সামনে একটা ভিডিও নিয়ে আসবো। এইভাবে অবশ্যই চলতে থাকবে, অবশ্যই চলতে থাকবে। তো ভিডিও বেশি লম্বা করবো না, অলরেডি এখনও মনে হয় 15-16 মিনিট হয়ে গেছে। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।